আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু সঠিক তাজবিদ অনুযায়ী পড়তে পারি না। তাই আজ থেকে আমরা শুরু করছি তাজবিদ সহ সম্পূর্ণ কোরআন, সূরা ফাতিহা থেকে নাস অর্থাৎ সম্পূর্ণ কোরআন 114টি সূরা। পর্ব আকারে ক্লাসগুলি থাকবে। কোরআন শিক্ষার ক্লাসগুলি করলে প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, তাজবিদের নিয়ম এবং বাংলা অর্থ সহ ধাপে ধাপে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা শুরু করব কোরআনের প্রথম সূরা, সূরা আল ফাতিহা। প্রথমে আমরা শুনব তেলাওয়াত, তারপর জানব শব্দে শব্দে তাজবিদের নিয়ম, শেষে জানব বাংলা অর্থ। সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়, এর আয়াত সংখ্যা 60টি। সূরা আল ফাতিহাকে কোরআনের মা বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। এই সূরাটি নামাজে প্রত্যেক রাকাতের শুরুতে পড়তে হয়, অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হয়, এরপর অন্য সূরা মিলাতে হয়। প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এই সূরা খুবই গুরুত্বপূর্ণ সূরা, কোরআনুল কারীমের শুরুর সূরা। সম্পূর্ণ কোরআন শিক্ষার শুরুর সূরা, সূরা ফাতিহা, বাংলা অর্থ এবং তাজবিদ সহ শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। এই জন্য আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিমও তাজবিদ সহ শিখে নিই। বিসমিল্লাহি, আল্লাহ শব্দের ডানে জের আশায় লা হবে। বিসমিল্লাহ খাড়া যাবার জন্য এক লিপ টান। বিসমিল্লাহি, এই হি মিলবে এই রয়ের সাথে। বিসমিল্লাহির রয় তার যে দুইবার, পরে রয়ে যাব র, রা হবে না, এই র মিলবে হায়ের সাথে। রহ মা খাড়া যাবার এক লিপ টান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলহামদু, আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে ধরবে, দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে দ্রুত। আল আল হাজাবার হা, হা মিলবে মেমের সাথে। হাম দাল পেশ দু। আলহামদু হাসাব দিয়ে। আলহামদু লিল্লাহি, লিল্লাহি লামে তার যে দুইবার, পরে লামে খাড়া যাবো এক লিপ টান। লিল্লাহ, আল্লাহ শব্দের লামের ডানে জের লা হবে, ল হবে না। লিল্লাহি রব্বিল, রা হবে না, রয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, রয়ই থাকবে। রব্বিল বাইতার যে দুইবার, রব্বিল কণ্ঠনিতে চাপ দিয়ে একালিপ টান খাড়া জবর। আলামিনা, এখানে অক্ষ হলে মি জেরের বা মিয়া থাকেন একালিপ টান। মাদের হরফ, মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিপ টান হয়ে যাবে, আল্লাহ হরফে সাকিন হয়ে যাবে। অক্ষ করলে সবসময় আল্লাহ হরফে সাকিন হয়ে যায়। আলামিন। আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের রব। এখানে খেয়াল করুন, এখানে আলিফ খালি, এখানে লাম খালি, এখানে রয় আছে তাজদিদ। আমরা জানি সাকিন এবং তাজদিদ শুরুতে একা পড়া যায় না, তাহলে এখানে পড়া যাবে না। তাহলে এখানে কি করতে হবে, তাজদিদ আলা হরফ এই ডান দিকের হরফে ধরবে, তো ডান দিকে আছে খালি আলিফ, এই খালি আলিফে জবর ধরে নিতে হবে। জবর ধরলে তখন হামজা হয়ে যাবে, হামজা জবর আ মেলবে এই রয়ের সাথে। আর খালি আলিফে জবর ধরবো না, জের ধরবো না, ফের ধরবো, কীভাবে বুঝবো? এই আলিফের বাম পাশে যদি লাম আসে তাহলে জবর ধরতে হবে, তাহলে জবর ধরলে এখানে হামজা হয়ে যাবে। হামজা জবর আ মেলবে রয়ের সাথে। আর লাম খালি পড়া লাগবে না। আর রয়ে চার যে দুইবার, পরে রয়ে জবর, র হবে, রা হবে না, এই র মেলবে হায়ের সাথে। রহ চাপ দিতে হবে কণ্ঠলিতে।
আর রহ মা খাড়া জবর, আর রহ মানির, এখানে আলিফ লাম খালি পড়া লাগবে না, আর রহ মানির, পরে রয়ে যাব র, র, এখানে র মেলবে হায়ের সাথে রহ, আর এখানে শুধু র যাব র, র হাজের হি, হি মেলবে ইয়ার সাথে হি, মিমজের মি, হি মি, রহিম, এখানে জেরের বা মিয়া সাকিন মাদের হরফ, পরের হরফ অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিফ টান, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, জের বাতে এখানে সাকিন হয়ে যাবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। বাংলা অর্থ যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মিম খারা যাবার মা একালিপ টান, মা লিকি কোনো টান নাই, মা লিকি ইয়াও, ইয়াও লিনের হরফ কোনো টান নাই, মা লিকি ইয়াও মিত, এই মিম মিলবে এই দালের সাথে। আমরা জানি তাজিদালা হরফ প্রথমে একা পড়া যাবে না, হরকতলা হরফ, মাঝখানে খালি হরফ পড়া যাবে না, লেখাই থাকবে মিত, পরের দালে জের দি, দি মিলবে এর সাথে দি নি, এখানে অক্ষ হলে লাস্ট হরফে সাকিন, আর দি একালিপ টানকে 3 আলিফ টানতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। হামজাদারি ইমেল বে ইয়ার সাথে ইয়া তাজদিদ 2 বার, প্রথম ই জিবার মাঝখানে তালুতে ই, পরে ইয়া জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ নান, ইয়া দোনোবারই জিবার মাঝখানে তালুতে লাগবে, ইয়া কা, ইয়াকা ন কণ্ঠনিত সব, ন বুদু দ্রুত, ন বুদু, ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইস আপ দিয়ে ইন, এখানে অক্ষ হবে, লাস্ট হরফে সাকিন, মাদার দিয়ে 3 আলিফ টান, এই মাদের হরফ জেরেবা মিয়া সাকিন, মাদার দিয়ে 3 আলিফ টান হবে। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাংলা অর্থ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইহ দিনাস, এই ইমেল বা হায়ের সাথে ইহ, দুটোটা হরফই কন্ট্রোলের শুরু থেকে ইহ। আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতলা হরফ ধরবে, ইমেল বা হায়ের সাথে ইহ দিনাস, এই নাম এলবে সদের সাথে, এখানে মাঝখানে আলিফ, আলিফ লাম সব খালি হরফ পড়া লাগবে না, নাস, কারণ সাকিন আর তাজদিদ একই সিস্টেম, প্রথমে হরকতলা হরফ ধরবে, এই তাজদিদালা হরফকে হরকতলা হরফ ধরবে, এই নাম এলবে সদের সাথে নাস, ইহ দি নাস, সদের তাজদিদ 2 বার, পরের সাথে আবার জের, সুই, সি হবে না, সুই, সদ জিব্বা নিচে যাতে চাপ দিয়ে সুই, ইহ দি নাস সুই, র, র আলিফ জবর র, মাদের হরফ এক আলিফ টান, রা হবে না, র, ত, ত জবর ত, তা হবে না, ত মেলবে লামের সাথে তল, তল, সাকিন, সবাই খেয়াল রাখবেন সাকিন তাজদিদের মাঝখানে যদি এরকম খালি হরফ থাকে তাহলে পড়া লাগবে না, লেখাই থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মু মিলবে সিনের সাথে, মুস, দ্রুত উচ্চারণ হবে, মুস্তাকিম। যদি মাদের হরফ হয় কি, এখানে ইয়ে সাকিন, এখানে কিন্তু দ্রুত ধরা যাবে না, এখানে হবে টান, এখানে হলো মাদের হরফ, মাদের হরফ হলে একালি পরিমাণ টানতে হবে, কি, অর্থাৎ পেশের বামে অ সাকিন, জেরের বামে ইয়া সাকিন, এই হরফের পরে ইয়া সাকিন থাকবে, ওই হরফকে একালিপ টানতে হবে, যে হরফের পরে অ সাকিন থাকবে ওই হরফকে একালিপ টানতে হবে, এটা হলো মাদের হরফের নিয়ম। এই কিকে লম্বা করতে হবে, কিমা, মুস্তাকিমা, এখানে অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, মাদার দিয়ে 3 আলিফ টান, এটা মাদের হরফ, মাদার দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কই জিব্বার গোড়া থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ প্রদর্শন করুন। সুই, সুই র একালিপ টান, সুই র তল, তাল হবে না, তল, র রা হবে না, সুই র তল্লা, লামে তার 2 বার, তল্লা, তল, পরে লামে যাবো লা, তল্লা, জিনা, জি যেরবা মিয়া থাকেন একালিপ টান, সিরাতাল্লা জিনা, আন আমতা, এই নুন সাকিনের পরে আইন আসছে, ইজারের হরফ স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ হবে না, আন আমতা আসাব দিয়ে, আন আমতা, সিরাতাল্লা জিনা আন আমতা, জি জিব্বার আগে দাঁতের গায়ে নরম করে একালিপ টান,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আসাব দিয়ে আলাইহিম লাস্টের হরফে সাকিন থাকলে সাকিন ধরেই অক্ষ করতে হবে, অক্ষর হরফে সাকিন থাকলে সাকিন ধরেই পড়তে হবে। আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। পিছনের আয়াতে আমরা পড়ছিলাম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এমন লোকের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন ওইরকম পথ আমাদেরকে প্রদর্শন করুন। গৈরিল মাকদুবি গা হবে না, কণ্ঠনালীর শেষ অংশ থেকে গই রিল রিল মগ কণ্ঠনালীর শেষ অংশে গইন মগ দুবি দু পেশের বামে থাকেন একালিপ টান, জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়া লাগবে দুবি এই দুকে লম্বা করতে হবে দুবি। গৈরিল মাকদুবি আলাইহিম কণ্ঠনালীতে সব দিয়ে আলাইহিম ওয়ালাত এই যে এখানে আসছে তাজদিদ, এই লা মেলবে দদের সাথে ওয়ালাত, এখানে কিন্তু 2-3টা হরফ আছে খালি পড়া লাগবে না। ওয়ালাত দলিন সারা লিপ টানলাম, এখানে সারা লিপের সংকেত আছে, অর্থাৎ মাদের হরফে পরের হরফে তাজদিদ থাকলে চারা লিপ টানতে হয়, অথবা সাকিন থাকলেও সারা লিপ টানতে হয়। এখানে তাজদিদ আছে মাদের হরফে পরের হরফে, এই একা লিপ টান মাদের হরফ, এর বাম পাশে তাজদিদ আসছে সারা লিপ টানতে হবে, আর উপরে সারা লিপের সংকেত আছে। লামে তাজদিদ 2বার, পরে লামে যে লিমেল বিয়ের সাথে লি না, এখানে অক্ষ হবে লি মাদের হরফ, মাদের দিয়ে 3 লিপ টান হয়ে যাবে, লাস্ট হরফে সাকিন হয়ে যাবে লিন 3 লিপ টান। ওয়ালাদ্দাল্লিন গৈরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। পিছনে আয়াতে আমরা পড়ছিলাম যাদের প্রতি আপনার অনুগ্রহ আছে তাদের পথ প্রদর্শন করুন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ আমাদেরকে প্রদর্শন করিবেন না, ভালো পথ প্রদর্শন করুন। আশা করি বুঝতে পারছেন, বারবার প্র্যাকটিস করে আপনারা সহিষ্ণুত করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।